यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি সময় চক্র। সময়ের পরিবর্তন হওয়া কোনো দুঃখ কষ্টের জন্য থেমে থাকে না, যেমন থামে না সুখের জন্য। তবু তো মাঝে মাঝে ভাগ্যের রেখা আমাকেও সমস্যায় ফেলে দেয়। কিন্তু তবু আমি গঙ্গার তীরে দাঁড়িয়ে শান্তনুর বংশধরদের সম্পর্কে কথা বলতে বাধ্য। ব্রহ্মার মেয়ে গঙ্গা একের পর এক নিজের গর্ভ থেকে জন্ম নেওয়া শান্তনুর 7 পুত্রকে নিজেই গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছেন। হস্তিনাপুরের রাজাও নদীর তীরে আমার সাথে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারেননি। উনি এক অসহায় মাছের মতো ছটফট করছিলেন, কারণ ওনার গলায় স্বয়ং ওনার অঙ্গীকারের শপথ কাঁটার মতো বিঁধে রয়েছে। উনি কেবল প্রাণ ভরে কাঁদতেই পারেন। তবুও উনি গঙ্গাকে কিছু জিজ্ঞাসা করবেন না বলেই কিছুই জিজ্ঞাসা করেন না। এবার কে জানে এই সদ্যজাত অষ্টম রাজকুমারের কি দুর্দশা হয়। এরকম মা তো আমি জন্মে দেখিনি। আমার তো মহারাজকে সুখবর দিতে যেতেই ভালো লাগে না। আশ্চর্যের ব্যাপার এই যে মহারাজ তো মহারানীকে এটাও জিজ্ঞেস করেন না যে এই অনর্থের কারণটা কি। কি ধরনের মা যে সন্তানের জন্ম দেবার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেন। যখন উনি সপ্তম রাজকুমারকে হত্যা করবার জন্য গঙ্গা তীরের দিকে যাচ্ছিলেন, তখন আমি ওর পেছনে গিয়েছিলাম। কি বলবো, মহারানী রাজকুমারকে জলের ওপর এমনভাবে রাখলেন যেমন ভগবানের চরণে ফুল অর্পণ করা হয়। ওই যে অষ্টম কুমার, বেচারি মহারাজ। এখন এই অষ্টম কুমারের কপালে হয়তো মৃত্যু লেখা আছে। ওই দেখ দেখ, আরে ওই যে যাচ্ছে। না না না, আর এসব আমার সহ্য হচ্ছে না গঙ্গা। আপনি অঙ্গীকারবদ্ধ মহারাজ? যে তোমাকে অঙ্গীকার করেছিল সে এক চন্দ্রবংশীয় রাজা ছিল। যে তোমাকে বাধা দিচ্ছে সে একজন পিতা। তুমি এক এক করে আমার 7 পুত্রকে হত্যা করে দিয়েছ।
এখন এই অষ্টম পুত্রকে আমি কিছুতেই মরতে দেব না গঙ্গা। তুমি এরকম কেন করছো বলো, কেন? মা হয়েও নিজের সন্তানকে হত্যা, তুমি কেমন মা? আমি এই শিশুদের হত্যা করিনি মহারাজ, এদের অভিশাপ থেকে মুক্তি দিয়েছি। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ মহারাজ, অভিশাপ। আমি স্বর্গের অধিবাসী ব্রহ্মাপুত্রী গঙ্গা এই ধরিত্রীর বুকে এক অভিশপ্ত জীবন যাপন করছি, আর আপনিও আমার সাথে অভিশাপ ভোগ করে যাচ্ছেন। কোন অভিশাপ? কার অভিশাপ? আমার পিতা ব্রহ্মার অভিশাপ। আমাকে সব কথা ব্যাখ্যা করে শোনাও দেবী। আগের জন্মে আপনি মহারাজা মহাভিষেক ছিলেন রাজ্যপুত্র। দেবরাজ ইন্দ্র আপনার মিত্র ছিলেন। আপনি দেবাঙ্গনাদের নৃত্য দেখবার জন্য ইন্দ্রের সভাতে প্রায়ই আসতেন। একদিন যখন আমি আমার পিতা ব্রহ্মাদেবের সাথে ওখানে এসেছিলাম, তখন আপনিও ওখানে ছিলেন। আপনি আমাকে দেখেন আর আমি আপনাকে, আর দেখতে দেখতে হুঁশ লোপ পায়। তখন এক ঝলক হাওয়া আসে আর হাওয়ায় আমার আঁচল উড়িয়ে নিয়ে যায়। সভায় উপস্থিত সব দেবতাগণ নিজের নিজের চোখ নিচু করে নেয়, কিন্তু আপনি পলকহীনভাবে আমার দিকে চেয়েছিলেন আর আমি আপনার দিকে। তাই দেখে আমার পিতাশ্রীর প্রচন্ড ক্রোধ এসে যায়। উনি তখনই আমাদের দুজনকে পৃথিবীতে জন্ম নেবার অভিশাপ দিয়েছিলেন। মহা অভিষেক, আমি তোমার প্রতি রুষ্ট হয়েছি। তুমি স্বাধীনতা ভঙ্গ করেছো। আর গঙ্গা, তুমি মহা অভিষেককে সঙ্গ দিয়েছো। আমি তোমাদের দুজনকে শাপ দিচ্ছি, তোমরা দুজন মৃত্যুলোকে জন্ম নেবে। যাও, আমি তোমাদেরকে শাপ দিচ্ছি। আর এখন আপনি আপনার অঙ্গীকার ভঙ্গ করলেন, তাই আমি ওই অভিশাপ থেকে মুক্ত হলাম। আর এই মুক্তির অর্থ এই হলো যে আমার এখন আপনাকে ছেড়ে চলে যাবার সময় এসে গেছে। কিন্তু আমার 7 জন পুত্র কি দেবতাদের পাশা খেলার ঘুঁটি ছিল? মনে কোনো কষ্ট নেবেন না রাজপুত্র। আপনার 8 জন পুত্র অষ্টপুষ্য, যাদের ঋষি বশিষ্ঠ ধরিত্রীতে জন্ম নেবার অভিশাপ দিয়েছিলেন। আমি ওদের এই দুঃখ সহ্য করতে পারিনি, তাই আমি ওদের অঙ্গীকার করেছিলাম আমি ওদের আমার গর্ভে জন্ম দেব। আর জন্ম দেবার পরেই ওদেরকে মৃত্যুলোক থেকে মুক্তি দেব। কিন্তু আমার মনে হচ্ছে এর এখনো এই অভিশাপ মুক্ত হবার সময় আসেনি। এখনো শাপ ভোগ করতে হবে। আচ্ছা, আমাকে আজ্ঞা দিন রাজপুত্র। কিন্তু আমার পুত্রকে তো আমায় দিয়ে যাও গঙ্গা। সেই সময় আসেনি মহারাজ। আমি একে আমার সাথে নিয়ে যাচ্ছি। সময় এলে আমি নিজেই একে দিয়ে যাব। আমি এর নাম দেবব্রত রেখেছি রাজপুত্র। কিন্তু সময়ের চলমান ধারায় ধরিত্রী আর আকাশের মাঝখানে জানি না এর নাম কি হয়ে যাবে। গঙ্গা চলে যাওয়ার পর শান্তনুর জীবন যেন অর্থহীন হয়ে গিয়েছিল। শান্তনু দিশা হারিয়েছিলেন। গঙ্গা দূরে চলে গেল, কলসি শূন্য রয়ে গেল। এখন শুধু
দর্শনের অভিলাষ। যখন দর্শনের অভিলাষে কষ্ট হতো তখন উনি গঙ্গার তীরে চলে যেতেন আর গঙ্গার ঢেউয়ের মধ্যে নিজের গঙ্গাকে খুঁজবার চেষ্টা করতেন। জীবনকে শিখিয়ে দেয় বেঁচে থাকা ইতিহাস। দেহে থাকে প্রাণ হবে জয়, এটাই তো বিশ্বাস, এটাই তো বিশ্বাস। চলো সারথি। কোন দিকে নিয়ে যাব মহারাজ? যেদিকে নিয়ে যেতে তোমার মন চায়। এই মৃগছাল, এই কমণ্ডুল, এরা তো কোনো ঋষি বংশের অঙ্কুর মনে হচ্ছে সারথি। কিন্তু ঋষি এদের এইখানে ছেড়ে যাবেন কেন মহারাজ? সারথি, আমি আর তুমি তো এক সাধারণ ব্যক্তি মাত্র। আর কোনো সাধারণ ব্যক্তি কোনো ঋষিদের কর্মকে কি বুঝতে পারবে? ওদের কৃপার ভাষার অর্থ কেমন করে বুঝবে? এ তো ঋষিরই কৃপা। এই জন্যই আমি তোমাকে কৃপা বলে ডাকবো। কিন্তু ঋষিকন্যাকে কি বলে ডাকবেন মহারাজ? যদি ভাই কৃপা হয় তবে বোন কৃপি হতেই পারে। আসুন রাজন। আপনি এদের বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না রাজগুরু? আমি জিজ্ঞাসা করবার জন্য নয় রাজন, বলবার জন্য আছি। জিজ্ঞাসা করতে তো আপনি এসেছেন। জীবনের এই দুটো কোমল ফুল আমি বনের মধ্যে পেয়েছি। এদের দুজনের পাশে কমণ্ডল ছিল আর নিচে ছিল মৃগছাল। ওখানে আশেপাশে আর কেউ ছিল না রাজগুরু। এই কারণে আমি এই অনাথ দুজনকে আমার স্মরণে নিয়ে এলাম। নাথ যখন আছেন, কেউ অনাথ কি করে হতে পারে রাজন? ভগবান কখন কার হাতকে তিনি নিজের হাত বানিয়ে নেন কেউ কিছুই জানে না। ভগবান কখন কার চোখের দ্বারা কাউকে দেখে নেন জানা যায় না। কখন কার পায়ে ভর করে কার কাছে পৌঁছে যাবেন এ তো কেবল উনিই জানেন। তো আপনি শুধু এটুকু জানুন রাজন, এই বালক আর এই বালিকাকে ভগবানও আপনার চোখের দ্বারা দেখেছেন আর স্বয়ং আপনার পায়ে ভর করে এসে ওদের কাছে গিয়েছিলেন আর আপনার হাতে করে উঠিয়ে এদের আপনার কোলে রেখে দিয়েছেন। আপনি এদের মহাদেবের প্রসাদ মেনে নিন রাজন, আর আপনি সন্তানহীন জীবনের দুঃখ সম্পূর্ণ ভুলে যান। আমার জীবনকে সন্তানহীন বলবেন না রাজগুরু। আপনি তো জানেন যে গঙ্গা আমার অষ্টম পুত্রকে আমাকে ফিরিয়ে দেবার অঙ্গীকার করে গেছেন। আমি আমার ওই সন্তানের জন্য অপেক্ষা করে রয়েছি। আমি এদের সাথে ন্যায় করতে না পারলেও রাজা তো, এই জন্যই জেনে শুনে এদের সাথে অন্যায় তো করতে পারবো না। এরা কোনো ঋষির বংশধর হবে। আপনি এদের দায়িত্ব নিন। কারণ আমার জীবন তো
রাজভবন থেকে গঙ্গা তীর পর্যন্ত যাতায়াত করেই কেটে যাচ্ছে। এই যাওয়া আসা, বিরহের আগুনের জ্বলন আর গঙ্গার জন্য অপেক্ষাতেই 16 বছর কেটে যায়। কিন্তু একদিন যখন উনি নিজের ব্যাকুলতা ভরা মন নিয়ে রাজভবনের একটা জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন, তখন শান্তনু দেখেন যে তীরের একটা ঝাঁক এসে শক্তিশালী গঙ্গাকে বেঁধে দিয়েছে। ওনার কপালে ভাঁজ পড়ে, উনি হাতে ধনুক নেন, ধনুকে বাণ লাগান এবং লক্ষ্য স্থির করতেই যাচ্ছেন। এমন সময় গঙ্গা উপস্থিত হন। আর্যপুত্র, গঙ্গা, এতদিনে আমাকে মনে পড়ল। কেমন আছেন মহারাজ? আত্মা ছাড়া শরীর আর কেমন থাকবে প্রিয়ে? এখন আর দেরি করো না। গঙ্গা জলকে মুক্তি দেবার পর আমরা রাজভবন ফিরে যাব। কারণ তোমাকে ছাড়া এমন মনে হয় যে প্রদীপ ছাড়া দীপাবলির রাত, রং ছাড়া দোলের দিন। আমি আবার সেই সুখের দিন ফিরে পেতে চাই প্রিয়ে। বয়ে যাওয়া জলকে কখনো উল্টে আসে আর্যপুত্র? যে আমি ফিরে আসব, অতীত কখনো বর্তমান হতে পারে না। আমি আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। তোমাকে ছাড়া আমার কোনো ভবিষ্যৎই হতে পারে না প্রিয়ে। পারে আর্যপুত্র, পারে। দেখুন, আমি আপনার ভবিষ্যৎ আমার সাথে করে এনেছি। তার কারণ আসলে ভবিষ্যৎ অতীতের গর্ভেই জন্মগ্রহণ করে। ওই দেখুন আপনার ভবিষ্যৎ। পুত্র, মা, মা, মা দেখো, আজ আমি নদীকে আবার বেঁধে দিয়েছি। হ্যাঁ পুত্র, আমিও দেখেছি, আর তোমার পিতা মহারাজও দেখেছেন। পিতা মহারাজ? আপনি কি দেখছেন মহারাজ? আপনার পুত্রকে সামলে নিন। পুত্র, তোমার পিতা মহারাজকে প্রণাম করো। আশা বলে জীবনকে ধৈর্য ধরতে শেখো, না চাইতে মুক্ত পাবে, মনে বিশ্বাস রেখো, মনে বিশ্বাস রেখো।
তোমার নাম কি পুত্র? মা আমার নাম দেবব্রত রেখেছেন। ধনুর্বিদ্যা কার কাছে শিখেছ? ঋষি ভার্গবের কাছে পিতা মহারাজ। আপনি কি ভেবেছিলেন রাজ্যপুত্র, যে আমার মমতা পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়ে ওকে যুবরাজ ঘোষিত করব? আমার এই ভরত বংশের পরম্পরা জ্ঞান আছে যে তারা জন্ম দিয়ে নয়, কর্মকে বিশ্বাস রেখে চলে। ওরা জন্মভোগী নয়, কর্মযোগী হয়। আমার আর তোমার পুত্রকে তো যোগ্য তো হতেই হবে প্রিয়ে। এর প্রয়োজন ছিল না রাজ্যপুত্র, কিন্তু হস্তিনাপুরের রাজসিংহাসনে কর্মের অধিকারেই বসা সম্ভব। এই জন্যই প্রয়োজন মনে করেছি যে দেবব্রত ঋষি বশিষ্ঠর কাছে বেদ বেদান্ত শিক্ষা প্রাপ্ত করে আর গুরু বৃহস্পতির থেকে রাজনীতি শেখে, যার সব ও করেছে। আজ যখন ঋষি ভার্গব আমাকে জানালেন এখন ত্রিলোকের মধ্যে কেউ এই বালকের বাণীর মোকাবিলা করতে পারবে না, তখন আমি ভাবলাম এবার সময় এসে গেছে যে হস্তিনাপুরকে তাদের যুবরাজ ফিরিয়ে দেওয়া উচিত। হস্তিনাপুরীকে পেয়ে আজ ধন্য হয়ে গেল। এখন তুমি তোমার পিতা মহারাজের সাথে হস্তিনাপুরে যাও, যেখানে ইতিহাস তোমার জন্য প্রতীক্ষা করে আছে। আর আপনি মাতা? বৃক্ষের ছায়াকে বৃক্ষের সাথেই থাকতে হয়। ও চাইলেও যাত্রীদের সাথে চলে যেতে পারে না। তোমার জন্য আমিও এইরকমই একটা ছায়া, সময় বৃক্ষের সাথে বাঁধা রয়েছি। এখন তুমি তোমার পিতা মহারাজের সাথে যাও আর হস্তিনাপুরে গিয়ে নিজের কর্তব্য পালন করো। যেমন আজ্ঞা মাতা। আচ্ছা রাজ্যপুত্র, আমি আসি। প্রিয়ে, উদাস হয়ে না পুত্র। আমার অসম্পূর্ণতার কথা ভেবে চিন্তিত হয়েছি পিতা মহারাজ। মাতা আর পিতার স্নেহ আমি একসাথে কখনোই পাব না। আমি তোমাকে মাতা এবং পিতা দুজনেরই স্নেহ দেওয়ার চেষ্টা করব পুত্র। এসো চলো। প্রণাম মহারাজ। ওনাকে প্রণাম করো পুত্র। ইনি আমার শুধু সারথী নন, আমার বন্ধু। সারথীর বন্ধু হওয়া একান্তই আবশ্যক। রাজকুমারের জয় হোক। জয় যদি বলতেই হয় তবে হস্তিনাপুর রাজ্যের জয় বলুন, কারণ রাজ্য রাজা রাজকুমার দুজনের চেয়ে বড়। জয় হস্তিনাপুর। রাজকুমারের জয়, 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 রাজকুমারের জয়।
প্রণাম। দীর্ঘজীবী হও। কিন্তু পুত্র, তোমাকে তো তোমার মাতা বিদ্যার্থী বানিয়ে আমার কাছে পাঠিয়েছেন। বিদ্যার্থী তো সর্বদা বিদ্যার্থী থাকে পিতাশ্রী। বিদ্যার্থীর দানই তো কেবলই ভগবান। বিদ্যার্থী কেবল বিদ্যার প্রসাদ পেয়েই সন্তুষ্ট হয়। তাহলে এই প্রসাদ আমাকেও দাও পুত্র। বিদ্যা দদাতি বিনায়ম, বিনায়তি জাতি পাত্রতা, পাত্রতা ধানম আপনৌতি, ধনাধর্ম তথা সুখ। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর পুত্র। বিদ্যার প্রসাদ হল বিনয়, বিনয় থেকে পাত্রতা অর্থাৎ যোগ্যতা অর্জন করা, যোগ্যতা থেকে ধন প্রাপ্তি হয়, ধনের দ্বারা ধর্মের কার্য সম্পন্ন হয়, আর ধর্মকার্যের মাধ্যমে সুখ প্রাপ্তি হয়। অত্যন্ত সুন্দর। এই প্রসাদ পাওয়ার পর আর কোনো প্রসাদের প্রয়োজন থাকে না পুত্র। সুখী হও। পিতাশ্রীর ছত্রছায়ায় তো সুখী সুখে ভরা। ব্রহ্মর্ষি বশিষ্ঠের শিষ্যই কেবল এই কথা বলতে পারে। আর কি শিখেছ ওর কাছে? ওনার কাছে এই মন্ত্র শিখেছি যে হংস দুটো ডানার সাহায্যেই উঠতে পারে। একটা ডানা হলো কর্মের, আর দ্বিতীয় ডানা হলো জ্ঞানের। যদি ওর কাছে একটা ডানা থাকে তবে ওই একটা ডানা ব্যর্থ। হংস ওর সাহায্যে কখনোই উঠতে পারবে না। অত্যন্ত সুন্দর বিচার পুত্র। বৃহস্পতি মহারাজ কি উপদেশ দিয়েছেন তোমাকে? যদি কোনো কার্য আরম্ভ করো তো কার্য শেষ করে তবেই বিশ্রাম নাও, অন্যথা কার্যের চিন্তাই তোমাকে শেষ করে দেবে। আর এই বিষয়ে শুক্রনীতি কি বলছে? শুক্রনীতি এই কথা বলে যে ওই কার্যের পরিণামই বলে দেবে যে কার্যের আরম্ভ শুভ ছিল না অশুভ ছিল। শ্রেষ্ঠ অস্ত্রধারী পরশুরাম মহাশয় তোমাকে কি শিখিয়েছেন? উনি বলেছেন যে পিতার আজ্ঞা পালন অবশ্যই করে যাবে, কারণ ওটাই হলো আনন্দের সিঁড়ি। আর মাতার সম্বন্ধে উনি কোনো কথা বলেননি? অবশ্যই বলেছেন পিতাশ্রী। বলেছেন শিক্ষকের থেকে আচার্যের অধিকার 10 গুণ বেশি, পিতার অধিকার আচার্যের থেকে 100 গুণ বেশি, কিন্তু মাতার অধিকার পিতার অধিকারের চেয়ে 1000 গুণ বেশি। এরকম কেন পুত্র? এর কারণ হল পুত্র কুপুত্র হলেও হতে পারে, কিন্তু মাতা কুমাতা কখনোই হয় না। এটাই সত্য। তার কারণ মা তো আসলে পৃথিবী, আর পৃথিবী নিজের অঙ্কুরের সাথে কখনো অন্যায় করে না। যদি মা না হতো তবে ঈশ্বর ছাড়া আর কিছুই হতো না। ওখানে দেবলোকে মনোরঞ্জনের কি ব্যবস্থা আছে পুত্র? পাশা খেলা ওখানেও হয় পিতা মহারাজ, কিন্তু ঘুঁটিগুলো অন্য প্রকারের হয়। ওখানে তো ঘুঁটি হয় মানুষ। আচ্ছা, আজ্ঞে পিতা মহারাজ। আর দ্বিতীয় পার্থক্য এটা হলো যে ওখানে পাশা সময়ের সাথে খেলা করে, আর সময়ের দ্বারা ঘুঁটিদের এগিয়ে নিয়ে যায়, আর সময়ের দ্বারা ঘুঁটিদের মেরেও ফেলে। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। গঙ্গাপুত্র রাজকুমারের জয় হোক। আরে, দেবব্রতর আসার সংবাদ তুমি কি করে পেলে? রাজকুমারের আসার সমাচার নিয়ে তো সারা ব্রহ্মাণ্ডে হইচই পড়ে গেছে মহারাজ। তোমরা ব্যবসায়ীরা খুব সুন্দর কথা বলতে পারো। কি নিয়ে এসেছো? শুধু একটা ঘোড়া মহারাজ। মাত্র একটা ঘোড়া?
কিন্তু এই ঘোড়া লাখ ঘোড়ার থেকেও বেশি শক্তিশালী মহারাজ। সূর্যদেবের রথে জোতার যোগ্য। ওনার রথ ও একাই টেনে নিয়ে যেতে পারে। তবে তোকে দেখতেই হবে। কিন্তু যদি ঘোড়া লাখের থেকে একটুও কম হয় তবে তো আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। আর যদি বেশি হয় মহারাজ? তবে বৈশ্য থেকে ক্ষত্রিয় বানিয়ে দেব। আর 50টা গ্রামের রাজা। এসো পুত্র, তোমার তো আমার ঘোড়াশালের কোনো ঘোড়াই পছন্দ নয়। হাতে অস্ত্র কেন পুত্র? ক্ষত্রিয়দের জন্য বস্ত্রের চেয়ে বেশি অস্ত্রের প্রয়োজন হয়। ক্ষত্রিয়কে অস্ত্র ছাড়া একেবারে অসম্পূর্ণ লাগে মহারাজ। ঘোড়াটা খুব সুন্দর পুত্র। আমি ভারতবর্ষের সব রাজদরবারে গিয়ে দেখে তবে আসছি মহারাজ। একজনও বীর মহাবীর এই ঘোড়ার উপর লাগাম লাগাতে পারেনি। ব্যবসায়ীদের দম্ভ করা শোভা পায় না ব্যবসায়ী। আমি তো প্রথমেই বলেছিলাম মহারাজ, এই ঘোড়া খুব প্রলয়কারী। এই ঘোড়াকে আমি স্বয়ং লাগাম লাগাবো। একটা সাধারণ ঘোড়ার জন্য আপনার যাওয়া উচিত নয় মহারাজ। আমাকে আজ্ঞা দিন। না না পুত্র, না। ক্ষমা করবেন পিতা মহারাজ, এই সেবক কিন্তু এই ঘোড়ার ওপর লাগাম লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। মহারাজ ঠিক কথা বলছেন মহারাজ কুমার। আপনি কেন এই ঝামেলায় পড়তে চাইছেন? রাজপুত্র তো ঝামেলায় পড়বার জন্য জন্ম নিয়ে থাকেন ব্যবসায়ী। আজ্ঞা দিন পিতা মহারাজ। যাও পুত্র, তুমি সফল হও।
রাজকুমারের জয়, রাজকুমারের জয়। আর কখনো কোনো বীর সিপাহী কোনো রাজা বা রাজকুমারের পরীক্ষা নেবার সাহস করবেন না ব্যবসায়ী। ঘোড়া নিজের ছায়া দেখেই ভয় পেয়েছিল পিতা মহারাজ। আজ্ঞা দিলে আমি কিছু দূর ঘুরে আসি। অবশ্যই পুত্র। রাজকুমারের জয়, রাজকুমারের জয়, রাজকুমারের জয়, রাজকুমারের জয়, রাজকুমারের জয়। থেমে যাও। এই তীর হস্তিনাপুর রাজ্যের সীমানার শেষ চিহ্ন শাল্যকুমার। আপনি সেনা নিয়ে এখনই ফিরে যান। আমি হস্তিনাপুর জয় করতে এসেছি। যাও, ঘরে ফিরে যাও, আঘাত টাঘাত লেগে যেতে পারে। আমি আবার সাবধান করে দিচ্ছি শাল্যকুমার। তুমি কে হে বালক? আমি গঙ্গাপুত্র দেবব্রত। গঙ্গাপুত্র যখন তো বয়ে যাও, আগে চলো।
শত্রু ধরাশায়ী হলো, যেমন ঝরে পড়ে এটাই গঙ্গা পুত্রে আজ প্রথম সংগ্রাম। মহা